সেই পাকিস্তানি শাসক বাহিনী তারা শাসন করে শোষণ করেও তারা আলটিমেটলি তারা পরাজিত হয়েছে। 25শে মার্চের পরে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং 9 মাস পরে বাংলাদেশের 16ই ডিসেম্বর বাংলাদেশের নামক দেশটি বিশ্বের মানচিত্রে স্থান পায়। নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ আমরা পাই, পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছি। সেই দিনের সূচনা হয়েছিল সেই 25শে রাত্রে। 9 মাসে আমাদের যুদ্ধ করতে হয়েছে। আমরা স্বাধীনতার পেলেও আলটিমেটলি সেই স্বাধীনতা দীর্ঘদিন যাবৎ সেই শাসক অন্যান্য আমরা বাংলাদেশে পেয়েছি। আমরা সেই 1971 সাল থেকে আমরা দেখেছি 75 সাল পর্যন্ত শাসন, 75 সালের পরে আবার নতুন শাসন দেখেছি। এর পরবর্তীতে বিভিন্ন ধাপে আমরা বাংলাদেশকে বিভিন্ন সরকারের শাসন দেখেছি। আলটিমেটলি 2024 সালে আবার আমরা স্বাধীন হলেও কিন্তু সত্যিকার স্বাধীনতার আমরা স্বাদ পাইনি। 1990 সালে আন্দোলন করেছি। 2024 সালের 5ই আগস্টের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ ফিরে পাওয়ার জন্য বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আমরা আন্দোলন করে নতুন সরকার পেয়েছি। সেখান থেকে আবার বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গত 12ই ফেব্রুয়ারি 2026-এ নতুন করে সরকার গঠন করেছে। বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা এই বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশে বৈষম্যহীনভাবে নতুন করে বাংলাদেশ গড়বে, যেখানে শোষণ থাকবে না, যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, জনগণের আইনি শাসন প্রতিষ্ঠা হবে, জনগণ তার অধিকার আদায় করতে পারবে, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে। আমরা আশা করি আগামী দিনের এই বাংলাদেশে সত্যিকারের একটা বাংলাদেশ হবে, যেখানে থাকবে গণতন্ত্র, যেখানে থাকবে আইনের শাসন, যেখানে থাকবে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, বৈষম্যহীন সমাজ তৈরি হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আবারও সেই 25শে মার্চের ভয়াল রাত্রিতে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের জান্নাতবাসী হোক, পরপারে তারা শান্তি থাকুক সেই প্রার্থনা করি। আপনারা এই বৃষ্টিতে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 7:15 কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সেটি আমরা করতে পারি নাই। এই জন্য আমরা দুঃখিত। আপনারা অনেক সময় ধৈর্য ধরে থেকেছেন। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের সহকর্মী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।